আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মিষ্টি মুনিয়া পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো বিকালে ঘুম থেকে ওঠার পর আমার নানি আমাকে ডেকে বলল যে তোর মামির বাসায় 4 কেজি গরুর দুধ আনার কথা আছে এখন, কিন্তু বাড়িতে আমার কিছু কাজ আছে, তো তুই আর তোর বোন যে দুধটুকু নিয়ে আয়। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ির কাজ করো, আমি আর আমার বোন যে দুধটুকু নিয়ে আসছি। তারপর আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমি আর আমার বোন চলে গেলাম মামির বাসায়। তো যাওয়ার পথে আমি আর আমার বোন রাস্তা দিয়ে অনেক ঢং করতে করতে যাচ্ছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে গল্প করতে করতে আমি আর আমার বোন চলে আসলাম মামির বাসায়। তো এসে দেখি মামি বাইরে দাঁড়িয়ে আছে। মামি যেহেতু ভিডিওতে আসতে চাচ্ছিল না, এজন্য আর মামিকে ভিডিও আনলাম না। এরপর আমি আর আমার বোন দুধ নিয়ে আবার বাড়ির দিকে চলে আসলাম। তো বাড়ি আসার পর আমার বোন আমাকে বলল ঘরে কয়েকটা কাঁচা বাদাম আছে, চল আমরা দুজনে ভেজে তাই খাই। আমি আমার বোনকে বললাম তুই ভাজি কর, আমি দেখি। তো আমার বোনও ভাজি করতে বসে গেল। দেখুন কি সুন্দর বালির ভিতর দিয়ে বাদামগুলো সে ভাজি করছে। আমি কখনোই এভাবে বাসায় বাদাম ভাজা করে খাইনি। আমার বোনকে আমি দেখছি বালির ভিতরে খুব সুন্দর করে বাদামগুলো ভাজি করে তারপর একটা ঝুড়ির ভিতরে সে বাদামগুলো ঢেলে দিচ্ছে। এতে করে বাদাম আর বালি একদমই আলাদা হয়ে যাচ্ছে। তারপরেও বাদামগুলোকে আরো সুন্দর পরিষ্কার করার জন্য আমার বোন খুব সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাদামগুলো পরিষ্কার করছিল। এরপর আমরা দুই বোনই গরম গরম বাদামগুলো বসে বসে খাচ্ছিলাম। অনেক ভালোই লাগছিল। গরম গরম বাদাম ভাজা খেতে আমার অনেক বেশি ভালো লাগছিল। এভাবে আমরা দুই বোন বাদাম খাচ্ছিলাম আর গল্প করেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।